অবিলম্বে এই বিল সংশোধন করতে হবে। আমরা পল্লী বিদ্যুৎ অফিসে গেছিলাম। আমাদের যে এই বিদ্যুৎ নিয়ে সমস্যা মসজিদের, এই মসজিদের প্রথম বিলটা যে আসে সেটা হচ্ছে নভেম্বরের হচ্ছে 2300 টাকা, তারপরে ডিসেম্বরে আসলো হচ্ছে 5100 টাকা, আর এবার বিল আসছে আমাদের 31,000, তারপরে এইদিকে আবার ফাইন টাইন দিয়ে 31,086 টাকা। তো আমরা এই পর্যায়ক্রমে যে বিলগুলি আসতেছে, এই মসজিদে তো এখন শীতের সময় এখানে এমন কোনো বিদ্যুৎও লাগে না। তো আমরা এটা নিয়ে আসছিলাম ইউনো সাহেবের সঙ্গে কথা বলার জন্য, কারণ মসজিদের টাকা এটা তো মসজিদের এমন কোনো সম্পদ নাই, সেখান থেকে ইনকাম হয় না। তো আমরা সবাই মিলে দেই গ্রামবাসী, এইটার পরে এত কেন? আমরা গেছিলাম পল্লী বিদ্যুতের যে এজিএম সাহেব আছেন, উনি এখন বলে যে আপনারা এটা মানে নেন, আমরা এই আস্তে আস্তে এটা নিব, আপনারা এটা দেন, পর্যায়ক্রমে দেন। আমরা এই মাসের বিল দিচ্ছি, এক মাসের 5,000, পরেক্ষণে আমরা এটা তো এই টাকাটা দেওয়া আমাদের জন্য খুব অসম্ভব হয়ে যাচ্ছে। গ্রামের লোকের কাজ কাম নাই, এখন এই রোজার দিন আমাদের এই বাড়তি একটা খরচ, এটা আমরা মনে করছি যে এটা যদি আমাদের এই বিলটা পূর্বের নেই এই 3,000 কিংবা এই 2300 টাকা হতো, তাহলে পরে আমাদের জন্য এটা ঠিক ছিল। যে এটা সবাই দেখুক যে কাটে গেছে এই ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার কাটলো কি গ্রাহক কি এটা জানে যে মিটারের মধ্যে ক্যাপাসিটার দিলে কেটে গেলে এটার বিল উঠবে? তো এটা তারা দেখলো না কেন? যে বিলটা যেন আমাদের সমনীয় পর্যায়ে করা হয়। হ্যাঁ, তো এটার জন্য আমরা অনুরোধ রাখছি গ্রামবাসীর পক্ষ থেকে সবাই এখানে আসছে। এসি যখন চলবে তখন 8,000 10,000 টাকা বিল আসে, এটা খুবই স্বাভাবিক। এখন তো শীতকালীন সময়, এখন না কোনো এসি চলতেছে না কোনো ফ্যান চলতেছে, এমত অবস্থায় আপনার 2,000 4,000 বা সর্বোচ্চ 5,000 টাকা বিল আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন আপনার এক মাসে হঠাৎ করে 31,000 টাকা বিল আসবে, তখন বুঝতে হবে যে এটা নিঃসন্দেহের ভিতরে কোনো গাফলাতি আছে, এর ভিতরে কোনো দুর্নীতি আছে, এবং এটা ইচ্ছাকৃত আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে পরে এটা মসজিদ একটা দাতব্য প্রতিষ্ঠান, এটা জনগণের টাকায় চলে। এখানে আমাদের এমন কোনো টাকা পয়সা নাই বা আমাদের এমন কোনো ইনকাম সোর্স নাই যেখান থেকে যেটা আমরা পরিশোধ করব। এমত অবস্থায় আপনাদের সকলের নিকট অনুরোধ, বিশেষ করে সাংবাদিক ভাইদের নিকট অনুরোধ, বিষয়টা আপনারা ভালোভাবে সম্প্রচার করেন, যাতে আমরা এরকম হয়রানি এবং আমাদের এই বিলের হাত থেকে আমরা মুক্তি পাই। এইসব অজুহাত দেওয়ার আগের বারে পার করে দিতে, এটা আবার এবারে কাহিনী করে 29-30,000 টাকা বিল মসজিদে। আমরা তো এটা মানবো না, এখন রাস্তা বন্ধ করবো। আসছে এটা অস্বাভাবিকভাবে আমরা জানাচ্ছি যে এক মাসে কখনো 31,000 টাকা বিল আসে না। গত 2 মাসের বিলটা দেখবেন আপনারা যে 2900 টাকা বা 2800 টাকা এরকম বিল আসছে, আর এই 2 মাসের ব্যবধানে 31,000 টাকা বিল আসবে। এটা আমরা ধরন্দা জামে মসজিদের যারা লোকজন আছেন বা গ্রামবাসীরা, আমরা এই বিলটা কখনো মেনে নিতে পারতেছি না, আর এটা কখনো সম্ভবের মধ্যেই না, এটা অসম্ভব। এর আগেও মনে করেন হলো আমাদের বিল 3,000 3,500 4,000 এর উপরে আসেনি, ঠিক আছে। আর হঠাৎ করে এই বছর এই মাসে আমাদের এই জানুয়ারি মাসে, হ্যাঁ, এই যে 31,086 টাকা বিল, এটা কেমন করে সম্ভব? এটা আমাদের এই যে ছিল খাদেম যে ছিল, ওই প্রতি মাসে মাসে যায় বিল ক্লিয়ার করে, ওই যায় দেখুন ব্যাংকে বিল দিতে যায়, তখন ব্যাংকেরই এই ওনাকে দিছে আর 2900 টাকা, উনি মনে করছে 2900 টাকা বিল। তারপরে ব্যাংকের ক্যাশিয়ার বলছে আপনাদের তো এখানে 2900 টাকা বিল না, আপনাদের 31,000 টাকা বিল।